পিলখানা ট্র্যাজেডির মূল হোতা শেখ হাসিনা ও শেখ পরিবারের অনেকে। পিলখানা ট্র্যাজেডির মূল হোতাদের মুখোশ উন্মোচন এবং তাদের বিচারের আওতায় আনতে আগামী 2 সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবেন বলে জানিয়েছেন শহীদ সেনা পরিবারগুলোর সদস্যরা। তারা বলেছেন, এই ঘটনার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতা শেখ সেলিম, শেখ ফজলে নূর, তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক কয়েকজন সেনা কর্মকর্তা জড়িত। ভারতের পরিকল্পনায় বাংলাদেশ সেনাবাহিনীর মনোবল ভেঙে দিতে এই ট্র্যাজেডি হয়েছে। যেহেতু মূল হোতারা প্রভাবশালী, সে কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধান অনুসারে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবের অ্যাঙ্কর হলে পিলখানার 57 অফিসার সহ 74 জনের হত্যার বিচার এবং শহীদ সেনা দিবস এর দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয় এবং দাবি জানানো হয়। শহীদের স্বজনরা আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ডের পর্দার আড়ালের ষড়যন্ত্রকারী তারা, যারা গত সরকারের সময় ক্ষমতায় ছিল। আমাদের প্ল্যান অব অ্যাকশন হচ্ছে আগামী 2 সপ্তাহের মধ্যে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করব। আমরা যেসব পরিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চাইতে যাচ্ছি, সেসব শহীদ পরিবারকে আইন অনুসারে আশা করছি সরকার নিরাপত্তা দেবে, কারণ আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ করব তারা প্রভাবশালী। অ্যাডভোকেট সাকিব বলেন, শেখ ফজলে নূর, তাপস, শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজমের বিরুদ্ধে অভিযোগ করব। আন্তর্জাতিক আইনের ডক্ট্রিন অব কমান্ড রেসপন্সিবিলিটি অনুযায়ী শেখ হাসিনাকেও বিচারের মুখোমুখি করা সম্ভব। তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসেবে তিনিও দায় এড়াতে পারেন না, তার বিরুদ্ধেও আমরা অভিযোগ করব। এছাড়া তৎকালীন কিছু সেনা কর্মকর্তা, বিশেষ করে ডিজিএফআই এ যারা ছিলেন, তাদের বিরুদ্ধেও আমরা অভিযোগ আনব। তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভুইয়া বলেন, বিগত ফ্যাসিবাদ সরকার আওয়ামী লীগ চায়নি ওই হত্যাকাণ্ডে প্রকৃত অপরাধীদের বিচার হোক, কিন্তু যেহেতু এখন বাধা নেই, তাই বিডিআর সদস্য হত্যার তদন্ত দ্রুত শেষ করে জড়িতদের আইনের মাধ্যমে সাজা দেওয়া হোক। পিলখানা ট্র্যাজেডির দিনটিকে শহীদ দিবস ঘোষণা করার দাবি জানিয়ে রাকিন আরও বলেন, যেসব সেনা কর্মকর্তা ওই হত্যাকাণ্ডের বিচার চেয়েছিলেন তাদের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের জন্য সুনির্দিষ্ট একটি ব্যবস্থা করতে হবে। শহীদ পরিবারের পক্ষ থেকে দাবিগুলো তুলে ধরেন শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী নাহরিন ফেরদৌস। তিনি বলেন, সরকারি গেজেটের মাধ্যমে 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করা হোক। 2025 সালের ফেব্রুয়ারি মাসের আগেই 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করে এদিন দেশ জুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হোক। শহীদ লেফটেন্যান্ট কর্নেল কাজী রবি রহমানের স্ত্রী ডাক্তার ফৌজিয়া রশিদ কান্নাজনিত কণ্ঠে বলেন, স্বৈরাচার সরকার পতনের ছাত্র জনতার আন্দোলনে আমাদের সন্তানও অংশ নিয়েছিল, সে গুলিবিদ্ধ হয়। আমরা সবাই আন্দোলনে অংশ নিয়েছি। আমাদের অন্যতম একটি দাবি, 57 জন শহীদ সেনা কর্মকর্তার নামে একটি করে প্রতিষ্ঠানের নাম দেওয়া হোক। সশস্ত্র বাহিনী দিবসে আমাদের শহীদ পরিবারগুলোকে আমন্ত্রণ জানানো হয় না। এই অসম্মান যেন আর আমাদের সহ্য করতে না হয়। কাজী রবি রহমানের ভাই কাজী অলি রহমান বলেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরিকল্পনা ও অংশগ্রহণে এই ট্র্যাজেডি ঘটেছে। পিলখানা হত্যাকাণ্ড কেবল আমাদের পরিবারগুলোর জন্য আঘাত নয়, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি প্রথম আঘাত। দেশের সেনাবাহিনীর মনোবল ভেঙে দেওয়ার জন্য সুপরিকল্পিতভাবে ওই হত্যাকাণ্ড ঘটানো হয়।